বন্ধুরা আপনারা দেখেন এটা হলো আপনার ম্যাগমা। আপনারা ম্যাগমাটা দেখছেন, এটা আপনার সিনজেন্টা কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট। এটি দিলে আপনার মৌসুমব্যাপী আসসালামু আলাইকুম। সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় কলা চাষি ভাইরা, আমি আপনাদের কলার গাছে প্রথম স্টেপে আপনার কোন কোন সার দিলে আর পুরা নিয়মটা আমি আপনাদের বলবো যে কখন কোন সময় কলা গাছে সার দিলে আপনারা লাভবান হবেন, আর কোন সার সঠিক সার কোন সার দিব সেই সার করান আমি আপনাদের বলছি। কলা চাষি ভাইয়েরা, আপনারা যদি কলার চাষ করেন তাহলে আপনারা আমি যে নিয়মটা আপনাদের বলছি যদি আপনাদের মনের কাছে ভালো লাগে বা দেওয়ার যদি আপনারা উপকৃত হন, তাহলে আমি যে কথা বলছি সেই নিয়মে আপনারা কলার গাছে সার যদি আপনারা দেন তাহলে আপনারা লাভবান হবেন। আমরা কিন্তু কলার সার কিন্তু আপনার টাকা দিয়ে ভাই কিনাই লাগবে। এখানে আপনি যে সারই দেন কেউ কিন্তু আপনাকে এমনি দেবে না, যে শাড়ি কিনবেন সেই শাড়ি কিন্তু আপনি কিনা লাগবে। তা আপনার বাজারেই কিন্তু আমার সিনজেন্টা শোরুম আছে সারা বাংলাদেশে, মানে সারা পৃথিবী জুড়ে আপনি প্রত্যেকটা বাজারে আপনার একটাকে সিনজেন্টার শোরুম আছে। আমি যে নাম করান, যে ওষুধ করানের যেগুলানের আমি নাম বলবো, সেখানে আপনারা গেলে এই ওষুধ সার আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনারা যে কলার চাষ করেন সার দিয়ে আমরা ধরেন কখন কোন সার দিয়ে আমরা নিজে বুঝতে পারিনি। তা আপনার প্রথম স্টেপে কলার সার যখন আপনি কলার গাছ যখন আপনি লাগাবেন তখন কিন্তু আপনি টিএসপি, পটাশ এগুলান আমরা দিই, কেউ আপনার দানাদার বিষও দেয়, দিয়ে আমরা কলার গাছ লাগাই। তো ভিউয়ার্স, আমরা কলার গাছ যদি লাগাই তাহলে প্রথমে আমরা সার টিএসপি, আপনার হলো পটাশ, আর আপনার দুইটি বালানাশকের আমি নাম বলছি, সেই বালানাশক দুইটির নাম আপনার কলার গাছে যদি আমরা যদি নাও দিয়ে থাকি এই বালানাশক দুইটি, এই যে আপনারা দেখেন বন্ধুরা, এদের সবিক্রণ, এই বালানাশকটা আপনারা দেখছেন, এটা হলো সবিক্রণ, আর এটির নাম হলো আপনার ফিকর। আপনারা দেখেন এটির নাম হলো ফিকর। এটির কাজ হবে আপনার কলার গাছের শিকড়ে কোনো প্রকারের শোষক পোকা আপনার শিকড়ে থাকবে না কলার মানে গাছে। আর এই সবিক্রণটার কাজ হলো আপনার পুরো কলার গাছের কোনো কেঁচি বলেন, কেন্নি বলেন, মশা মাছে আপনার ঘুগরি মুগরি যাই থাকুক, কড়া পোকা টোকা, এই দুইটি বালাইনাশক যদি আপনি একসাথে সারের সাথে মাখা দিয়ে দেন তাহলে আপনার জমিতে দানাদার বীজ দেওয়া লাগবে না। কেন দানাদার বীজ দিলে কিন্তু আপনার হলো ওই কলার গাছে যদি আপনি 5 বার সার দেন, যদি বিঘায় 2 কেজি করে আপনি হলো দানাদার বীজ দেন, তাহলে কিন্তু আপনার 10 কেজি দানাদার বীজ পড়লো। তাহলে এবার আপনি 10 কেজি দানাদার বিষে আপনি দেখেন আপনার এখন তো পাথরের কুচি, ওর ভিতরে কিছু নাই। তাহলে আপনারা এই যে 10 কেজি প্রত্যেক বছরে যদি আপনি 10 কেজিকে দানাদার বিষ পড়ে, তাহলে আপনার জমিটা উর্বর শক্তি কমে যাচ্ছে। তা আমরা করবো কি, এখন থেকে আপনার এই সবিক্রণ আর এই ফিকর, এই দুইটি বালাইনাশক আমরা কলার গাছে সারের সাথে দিয়ে দেবো। আর সারের প্রথমে আমি আপনারা বলছি বিঘা প্রতি সার দিব আমরা প্রথমে টিএসপি দিব বিঘা প্রতি 30 কেজি, আর পটাশ দিব আপনার মানে এমওপি দিব আপনার 20 কেজি, আর আপনার ইউরিয়া দিব আপনার 20 কেজি, আর জিপসাম যেটা আপনার বাংলা জিপ আপনার 20 কেজির বস্তা 150 টাকা দাম, ওই জিপসাম দিব 2 বস্তা। তা আমরা এই যে সার করান 30 কেজি টিএসপি, 20 কেজি পটাশ, আর আপনার 20 কেজি ইউরিয়া, আর আপনার 40 কেজি জিপসাম, এই সার করান আমরা মিশাবো। এবার ওই সার করান দিব, আর ওর পাশাপাশি আমরা এটি কলা লাগানোর পরের যে প্রথম চাপানের যে সার, সেই চাপানের কথা আমি বলছি। প্রথম মানে কলার গাছ আপনারা লাগাইছেন, তারপরে এই সারটা আপনারা ব্যবহার করবেন, তবে আপনার কলার গাছ সুস্থ সবল হবে, আর আপনার হেভি আপনার কলার ভোল হবে, আর কলার গাছে আপনার অতিরিক্ত আপনার কোনো রোগই আপনার ভিড়বে না। তা আপনার প্রথমে যে আবার অনুখাদ্যকরণ আছে,
অনুখাদ্য কটনের আমি নাম বলছি শিওর। বন্ধুরা আপনারা দেখেন, এটা হলো আপনার ম্যাগমা। আপনারা ম্যাগমাটা দেখছেন, এটা আপনার সিনজেন্টা কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট। এটি দিলে আপনার মৌসুমব্যাপী আপনার কাজ করবে। আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি আপনার পূরণ করবে। কলার গাছ কিন্তু দেখবেন মাথা হলদি হয়ে পাতা ফ্যাকাশি হয়ে যায়, সহজে আপনার কালো করা যায় না। সেজন্য আপনার এই ম্যাগনেসিয়াম সালফেটটা যদি দেন, তাহলে আপনার কলার গাছের মুজ ভালো থাকবে, মাথা হলদি হবে না, পাতা হলুদ হবে না, পাতা আপনার সব সময়ের জন্য সতেজ থাকবে। এই হলো ম্যাগনেসিয়ামের সালফেট, ম্যাগনেসিয়ামের গুণ। আর আপনার এই যে আপনারা দেখছেন, এটি কিন্তু আপনার বিঙ্গো মানে আপনার বরণ। যে সারটা আপনারা দিলে আপনার ফল পুষ্ট হবে, ফলের গঠন হবে, গাছের সাইজ হবে, আর সব গাছ কটার আপনার এক সাইজ হবে। আপনার গাছ ছোটো বড় হবে না, সব সমান হবে। এই হলো বিঙ্গো। এটি দিলে আপনার কলাও খুব পুষ্ট হবে, কলাটার যে কাইন্ড পড়বে কাইন্ডটাও চকচকে হবে, আবার কলাও আপনার ফ্রেশ হবে। এইটা হলো আপনার বিঙ্গো মানে বরণ। সিনজেন্টা কোম্পানির আপনার বিঘা প্রতি হাফ কেজি লাগবে, মানে এটা আধা কেজির প্যাকেট। আর আপনার থিওভিট, এটা আপনারা দেখছেন থিওভিট, এইটা আপনার বিঘা প্রতি কলা গাছে আপনারা বিঘা প্রতি 2 কেজি দিবেন। এটা আপনারা সিনজেন্টা কোম্পানির থিওভিট। এইটি দিলে আপনার যে অতিরিক্ত যে আপনার গাছে যে সার দিবে, এই সারটা আপনার পাতার মাধ্যম দিয়ে বাইর করে দিবে, মানে নিয়ন্ত্রণ রাখবে। সব সারে কিন্তু আপনার এই থিওভিটে নিয়ন্ত্রণ করবে, আর গাছও খুব নরম হবে, আর খুব জোরে বাড়বে। গাছ খুব দ্রুত বাড়ন্ত হয়, আর খুব কালো হয়। আর এই যে আপনারা দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কলার গাছে যে আমি যে নিয়ম করান আপনি বলছি, এগুলো আপনারা অবশ্যই সার করানো দিবেন। এই নিয়মটাও আপনারা মানবেন, তাহলে দেখবেন যে আপনার কলা খুবই ভালো হবে, কলায় লাভবানও হবেন। আবার আপনার কিন্তু সার দেওয়াই লাগবে, কিনাই লাগবে। এইটির নাম হলো আপনার গ্রোজিন। আপনি সমস্ত যে সার করানেকে আপনি ওই কলার গাছের গোড়ায় দিবেন, এই সার করানেকে আপনার হজম করবে, মানে আপনার এটা একটা হজম শক্তি ওষুধ। এই সারটা যদি আপনারা কলার গাছের গোড়ায় দেন, তাহলে আপনি সব যে সার দিচ্ছেন দ্রুত গাছে খাওয়া, আপনার গাছ খুবই সুস্থ সবল হবে। আর গাছের যে আপনার যে মূল যে আপনার যে কলার কাইন্ডের যে আপনার হলো বলে আপনার হলো ভাদাইল বলে, এই ভাদাইলটা খুবই শক্ত আর মজবুত আর খুবই আঁশ হয় এই আপনার এই গ্রোজিনটা ব্যবহার করলে। তো আপনারা এগুলো ব্যবহার করবেন। তো প্রথমে আপনার টিএসপি 20 কেজি আর 30 কেজি বিঘা প্রতি, আর আপনার 33 শতক জমি আপনার 30 কেজি টিএসপি, 20 কেজি এমওপি মানে পটাশ, আর 20 কেজি ইউরিয়া, আর আপনার 40 কেজি জিপসাম। এই সার করার আপনারা জমিতে আপনার প্রথমে আপনার যত সার আছে এগুলো আপনি করবেন কি, আপনার আর সাথে আপনার এই যে সারের সাথে আপনারা টিএসপি, এমওপি আর এই জিপসাম, এই সারের সাথে আপনারা এই ফিকর আর এই ক্যারাট, এই সমীকরণ, এই দুটি বালাইনাশক আপনারা এই কলার গাছের, এই হলো গুঁড়া, দেখছেন বন্ধুরা, এইটা হলো আপনার কলার গাছের গুঁড়া। এই গুঁড়ায় আপনি প্রথমে সার দিবেন হলো আপনার আগে কুশি। এই কলার গাছের কিন্তু আপনার এই কুশি রাখা যাবে না, এই দেখেন এই কুশি, আপনার যে কুশি, এই কুশি কিন্তু আপনারা নিয়মিত কাটে ফেলবেন। এগুলান আপনার গরুটা কিন্তু খায়, খুবই ভালো হবে। তো এগুলান আপনারা এই সার এই কলার গাছে আপনারা এই টিএসপি আর জিপসাম আর পটাশ, এই সারটা আর এই বিষ দুইটি আপনারা বাইরে দিলে আমার কথাটা শুনবেন। এগুলো সার দিবেন 1 পাঁজর, মনে করেন এই পাঁজরে এই সাইড আপনারা এই সার করান দিয়ে দিলেন। এইবার যে আপনার ইউরিয়া আছে আপনার 20 কেজি ইউরিয়া ভাগ আছে। এবার ওই 20 কেজি ইউরিয়া সারের সাথে আপনারা এই গ্রোজিন, থিওভিট, বিঙ্গো আর এই ম্যাগমা, এই সার করান একসাথে মিশি আর এক সাইডে আপনি এগুলো দিয়ে দিবেন। দিয়ে কলার গাছ আপনারা 2 দিক দিয়ে মাটি দিয়ে আপনি ঢেকে দিবেন। দেখবেন যে আপনার আস্তে 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 কলার গাছও আপনার খুবই সুস্থ সবল হবে, কলার গাছে আপনার কোনো রোগও হবে না, আর কলা আপনার খুবই ভালো হবে। আর কলা এত বড় বড় হবে, কাইন বাড়াবে, সেখন আপনারা কী করবেন। আর আমি কলার গাছের স্প্রের ভিডিও আমি দিব, কলার কাইন বাড়ানোর ভিডিও আমি দিব। বন্ধুরা আপনারা কলায় কিন বালাইনাশক লাগে সেই বিষয়ের করে ভিডিও দিছি, তারপরেও আমি বলছি আপনার কলার গাছে ক্যারাটি আর টিল্ট, এইটি আপনারা কলার গাছে স্প্রে করবেন। আর ওর সাথে যদি আপনারা মনে করেন একটু আরাম করতে চাই, আপনারা একটু যদি ওর সাথে যদি আরেকটা বিষ আছে আপনার বালাইনাশক ভলিউম ফিলাক্সি, ওর সাথে আরেক ঢাকনি দিলে আপনারা একটু দীর্ঘমেয়াদ হবে। দেখা যাচ্ছে আপনার 1 মাসের ভিতরে আর আপনার কলার গাছে কোনো পোকামাকড় ধরবে না। তো এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা
নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি। এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me,